স্টার্ট। পূর্ণিমা শুনেছেন সম্প্রতি যে বার কাউন্সিল সরাসরি একজন আইনজীবীর বিরুদ্ধে যে মামলা করেছে? জি, আমি শুনতে পেরেছি, আজকেই জানলাম। এটা কিন্তু বা পেপো একটা নিছক মামলা না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমাদের সকল আইনজীবীর জন্য। আচ্ছা, কি ধরনের বার্তা পূর্ণিমা আপনি মনে করেন এটা? এটা তো সর্ট অফ ওয়ার্নিং, তাই না? যে আপনাকে লাস্ট উইক আমাদের জন্য একটা নোটিশ বার কাউন্সিল পাবলিশ করেছিল, আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, দেখছি। নোটিশটাতে কিন্তু ক্লিয়ারলি একটা মেসেজ তারা পৌঁছাতে চেয়েছে। সো ওইটাও একটা ওয়ার্নিং মেসেজ ছিল। তারপরেও যদি আপনি স্টপ না করেন, তখন ইনিশিয়ালি আপনার বার কাউন্সিল একটা হয়তো বা হ্যাঁ, অনেক আরেকটা ক্ষেত্রে বার মেজার্স কাউন্সিল, বার হ্যাঁ, কাউন্সিল হ্যাঁ। নিল। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কিন্তু এটাও আমরা এখন জানলাম যে বিষয়টা, এই প্র্যাকটিসটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবত দেখিনি। এবং অনেক আইনজীবী আমরা যে আমাদের যে পেশাগত অসদাচরণ এবং কি ধরনের নৈতিক যে অবস্থার যে অবক্ষয়, এগুলো আমাদের হচ্ছে কিন্তু। এবং এক্ষেত্রে যে বার কাউন্সিল সরাসরি অভিযোগকারীর ভূমিকায় আসতে পারে, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই আশা জাগানি। না, বার কাউন্সিল তো দুটো কাজই করতে পারে। সে অভিযোগকারীর দায়িত্ব পালন করতে পারে, সে প্রসিকিউশনের কাজটা পালন করতে পারে। দারুণ বলেছেন। কারণ বার কাউন্সিল তো আপনার জন্য একটা কোড বানিয়ে রেখেছে যে এই কোডের বাইরে আপনি যেতে পারবেন না। তা আপনি যদি এই যে আপনি বললেন যে আমাদের যে অবক্ষয়, ওকালতির যে অবক্ষয় ডে বাই ডে, ডেজ আফটার ডেজ, এটা তো প্রপার কোনো ইনিশিয়েটিভ কেউ নিচ্ছে না। তো আমি মনে করি যে বার কাউন্সিল খুব চমৎকার একটা রোল প্লে করেছে এখানে, ইন্টারভেনশনটা করে। হস্তক্ষেপটা জরুরি ছিল, আরো অনেক আগের থেকে হলে এটা ভালো ছিল, এবং এটা আমার মনে হয় রেগুলার এটা তাদের চালিয়ে যাওয়া উচিত। এই সাথে কিন্তু আর একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের যে কোড অফ কন্ডাক্ট, এটা কিন্তু বেশ পুরনো। হ্যাঁ, এবং তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগগুলো ছিল না। এবং দেখেন, একজন আইনজীবী আমরা সরাসরি একদম পাবলিকলি আমরা প্রচার করছি, বিজ্ঞাপন দিচ্ছি, এবং কাউকে আইনজীবী বানানোর সনদ পাইয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্ন ধরনের কোচিং এবং খুব মুখরোচক বিজ্ঞাপন আমরা দিচ্ছি। মামলায় জিতিয়ে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমরা যে অফারগুলো দিচ্ছি, যে বিজ্ঞাপন দিতে পারে না, এবং সেটা পাবলিকলি পারে না। আর এখন সেটা যোগ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পাবলিকলি আমরা যেইভাবে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করছি। তো এখানে কিন্তু কোড অফ কন্ডাক্টে অনেক ধরনের চেঞ্জেসও আনতে পারে। ইম্পর্টেন্ট একটা কথা রেইজ করলেন যে কোড অফ কন্ডাক্টটা অনেক পুরনো, এবং এই কোড অফ কন্ডাক্টটা এটা আপগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তখন তো ডিজিটালাইজেশনের যুগ ছিল না। এখন এটা কমপ্লিটলি মানে আমরা যেটা করছি, আমরা ডিজিটালাইজ একটা সোসাইটিতে আমরা থাকছি। এই যে ফোন আপনার হাতে পেলেন, আপনি যা ইচ্ছা তাই করছেন। মানে সবকিছুর আপনি একটা লয়ার হিসাবে আপনার একটা সার্টেন কোড অফ কন্ডাক্ট আপনার মেইনটেইন করতেই হবে। আপনি এটার বাইরে গেলে আপনার উকালতির যে দায়ভার, আপনার যে লায়াবিলিটিস টু দ্য সোসাইটি, একটা রেসপন্সিবিলিটি, এটা তো আপনি মেইনটেইন করতে পারবেন না। আচ্ছা, অনেকে তো পূর্ণিমা এই বিষয়টা মনে করতে পারে, একজন আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিল সরাসরি মামলা করলো, তাহলে কি এখানে একজন আইনজীবীর স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে গেল না? তার যে স্বাধীনতা, আইনজীবীদের যে স্বাধীনতা, আমাদের যে আইনজীবীর যে পেশা, এটাকেই আমরা বলি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। সম্পূর্ণভাবে আমরা স্বাধীন চেতা, কিন্তু আপনার স্বাধীনতার মানে এই না যে আপনি স্বাধীনতা অতিক্রম করে আপনি আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলবেন। এই যে আমাদের উকালতির যে অবক্ষয়, এটাই স্বাধীন চেতা মনোভাবটা আপনি পোষণ করেন দেখেই তো দিনে দিনে আপনি বাউন্ডারিজ ক্রস করতে করতেই ওই দূর পর্যন্ত যাচ্ছেন। এক্স্যাক্টলি। এর সাথে আমি অ্যাড করি যে আসলে আমাদের যে পেশাগত দায়বদ্ধতা এই জায়গায় খুবই জরুরি। আমরা কিন্তু এই বিষয়ে আমরা কিছুদিন আগেই কিন্তু কথা বলেছি, আসলে কোথায় থামতে হবে, কতটুকু বলতে হবে। একজন আইনজীবী হিসেবে আমাদের কিন্তু খুব বেশি জরুরি এই জায়গাটাই আমাদের মনোযোগ দেওয়া, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই সেই ব্যর্থতাটা আমাদের হয়ে যাচ্ছে। এবং বার কাউন্সিল দীর্ঘদিন চুপ থাকার পরেও এই যে চমৎকার এই যে পজিটিভ ইনিশিয়েটিভ, এটা কিন্তু আমরা যারা রেগুলার প্র্যাকটিশনার্স, আমাদের কাছে এটা ভীষণ পজিটিভ। বার কাউন্সিলের এই ইনিশিয়েটিভটা আমি কমপ্লিটলি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনি শুধু সিলেক্টিভ কিছু মেজার্স নিলেন, শুধু একটা সার্টেন কমিউনিটির এগেনস্ট আপনি একটা অ্যাকশন নিলেন, সেটাতে চলবে না। আপনার কিন্তু আমাদের কোর্টে কিন্তু এখন অনেক অনেক বিশাল বিশাল মেজর প্রবলেমস, প্রতিটা প্রবলেমস হাইলাইট বার কাউন্সিলের করা উচিত। এই যে সিন্ডিকেট বাজি চলছে, দালালের মাধ্যমে মামলা, এই প্রতিটা জিনিস আমার মনে হয় যে বার কাউন্সিল আমাদের জায়গাগুলো সিকিউর করতে চাইলে এটা সিকিউর করার কোনো ফ্যাক্টরি না, তাদের এটা
খুব বেশি সময় তাদের লাগবে না, তারা যদি খুব স্ট্রিক্টলি নামে, এই যে এই সাসপেনশনটার মতো, আপনার এই এক্সাম্পলটার মতো যে একজনের সনদ ক্যান্সেল করে দিল, এরকম স্ট্রিক্ট মেজার্স যদি বার কাউন্সিল রেগুলারলি নেয়, সবাই তাদের দায়িত্ববোধ থেকে তারা সচেতন হবে। একদম একদম আপনার সাথে আমি একদম পুরোপুরি একমত। আসলে দেখেন, আমরা সব সময় যে কোনো খুব ভালো শুরুকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। এটা খুব চমৎকার একটা বিগিনিং যে বার কাউন্সিল এরকম সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করব যে শুধুমাত্র এই যে বিষয়টা ঘটেছে, দেখেন বার কাউন্সিলের আইনটা বা আমাদের যে কোড অফ কন্ডাক্টটা, এটা আরো সুন্দরভাবে এত পরিমার্জিত বা সংশোধিত রূপ নিয়ে ফিরে আসবে, যেখানে আরো পানিশমেন্ট থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে এবং আরো আমাদের কার্যক্রমগুলো ইনক্লুডেড হবে। দেখেন আমাদের কিন্তু এখানে মামলা করতে হয়েছে 42406 এর আন্ডারে, আমরা পেনাল করে মামলা করতে হয়েছে। আপনি দেখেন, তো এই জায়গায় কিন্তু এই মামলাতে খুব বেশি মানে লং রানে হ্যাঁ, এটাও একটা ব্যাপার। তো এখানে যেহেতু তার টাকা পয়সা সংক্রান্ত লেনদেন এগুলো জড়িত আছে, আমরা চাইছি একদমই স্পেসিফিক্যালি আমাদের যে নৈতিক জায়গাটা কিভাবে সিকিউর হবে সেই জায়গাটাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস। বেসিক্যালি আপনি আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য আমাদের কিছু আইন থাকা উচিত, যে আপনি যদি ব্রিচ করেন আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গাটা, আপনার নৈতিকতা, আপনার মোরালিটি, ওইখানে আপনার কিছু সার্টেন কোড অফ কন্ডাক্ট থাকবে, যেটা ব্রিচ হলে এই ধরনের পানিশমেন্টের আওতায় আসবে। আর এক্ষেত্রে আমি কিন্তু আরেকটা বিষয় অ্যাড করতে চাই, যে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রপার মিডিয়া গাইডলাইন্স দরকার। হ্যাঁ, যেরকম ধরেন আমরা যেরকম আইনজীবী হয়ে এটা সবাই চায় যে নিজের পাবলিসিটি, হ্যাঁ, এরকম একটা সবার মধ্যে ধ্যান ধারণা আছে। এবং আপনি দেখেন অনেক সাংবাদিকরাও আছে, সংবাদ মাধ্যম আছে, গণযোগাযোগ মাধ্যম আছে, তারাও চাই সস্তা কিছু জিনিসকে এমন ভাবে হাইলাইট করে আপনার পুরো প্রফেশনকে আন্ডারমাইন করার যে একটা চেষ্টা, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই কোনো অসাধারণ আপগ্রেডেশন খুবই ইম্পর্টেন্ট, মানে বার কাউন্সিলের যে রুলস, এটার আপগ্রেডেশন খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমি মনে করি। কারণ যত দিন যাবে এই সামাজিক অবক্ষয় বাড়তে থাকবে। এটা প্রতিটা সোসাইটিতেই হয়, এটা শুধু আমাদের দেশের জন্য না, এটা প্রতিটা সোসাইটিতে এটা একটা মেজর প্রবলেম। কিন্তু এই রুলসগুলি যদি সাথে সাথে আপগ্রেড করা যায়, তখন আইনজীবীরা অনেক সচেতন হবে। আসলে প্রত্যেকটি পেশারই একটা পেশাগত সৌন্দর্য থাকে। অবশ্যই। তো আমরা আসলে দিন দিন এটার এই পেশাগত সৌন্দর্যটা আইনজীবী হিসেবে হারিয়ে যেতে বসেছে। আমাদের এই পেশাগত সৌন্দর্যটা, সেটা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের সকল আইনজীবীদের। অবশ্যই। পূর্ণিমা, অসাধারণ লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।